আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে আমি রওনা করলাম জাবালে নূরে, পবিত্র হেরা গুহায়। দেখুন, দূর থেকে কত সুন্দর লাগে জাবালে নূর পাহাড়। এটা অনেক উপরে। এই পাহাড়টি সমতল থেকে প্রায় ২১০০ ফুট উপরে। এটায় ১২০০ প্লাস সিঁড়ি আছে। এই দেখুন কত উপরে। অনেকেই ঘুরে আসছেন, অনেকেই নামতেছেন, আমিও উঠতেছি উপরে। অনেকেই নামতেছেন। হ্যাঁ, অনেক উপরে। প্রথমে একটু ভয় ভয় লাগছিল যে এত উপরে উঠতে পারবো এটা। তো যখন দেখলাম যে মহিলারা উঠছেন, ছোট বাচ্চাদের নিয়ে উঠছেন, তখন নিজের কাছে অনেকটাই ভালো লাগছে যে না, ইনশাল্লাহ আমিও পারবো। এই তো আস্তে আস্তে উঠতেছি। কিছু কিছু জায়গায় একদম সমানভাবে এখানে রোড আছে এবং কিছু কিছু জায়গায় সিঁড়ি, বেশিরভাগই সিঁড়ি আছে। তবে এরকম সমতল অল্প জায়গা। দেখুন, এই সেই পথ। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ, যে পথ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় যেতেন, ধ্যান করতেন। আমার কাছে সত্যিই ভীষণ ভালো লাগছে যে এমন একটা জায়গায় আমি আসতে পারবো। কখনোই কল্পনা করিনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করেছেন। আর যেটা আমার স্বপ্ন ছিল এতদিন, আজ বাস্তবে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ। এই তো আমরা উঠতেছি। এখানে অনেক অনেক সিঁড়ি, মানে একসাথে ৩০-৪০টা সিঁড়ি থাকে। এরপরে আবার একটু বিশ্রাম নেওয়ার জায়গা থাকে। এই দেখুন, আমরা এই যে এখান দিয়ে আমরা যাব, ওই যে দেখেন, ওই যে লক্ষ্য করুন, পিঁপড়ার মতো লাগছে মানুষগুলো। এটাই হচ্ছে জাবালে নূর। একেবারে উপরেই হেরা গুহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত হেরা গুহা। এটা হচ্ছে জাবালে নূর। আমরা অনেক উঁচুতে আছি। তো এই জাবালে নূরেই রয়েছে হেরা গুহা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বপ্রথম কোরআন নাজিল হয়। সূরা আলাকের প্রথম ৫ আয়াত নাজিল হয় এই পাহাড়েই। তো আমরা যাচ্ছি হেরা গুহার দিকে, যে গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন। আমরা সেখানে যাব ইনশাআল্লাহ। দেখুন কত বড় সিঁড়ি, একদম অনেক উপর পর্যন্ত একটা সিঁড়ি। সবচেয়ে মজার বিষয় কি, তো আমি মনে মনে ভাবছি যে এত উপরে সিঁড়ি, এটা কীভাবে উঠবো। মাঝে মাঝে প্রত্যেকটা সিঁড়িতে ২-৩টা সিঁড়ি পার হয়ে আমরা বিশ্রাম নেব। কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে তেমন বিশ্রাম নিতে হয়নি। মাঝে মাঝে একটু বসতাম, যখন হাঁপিয়ে যেতাম তখন একটু বসে বিশ্রাম নিতাম, নিচের দৃশ্যগুলো দেখতাম। বিভিন্ন দেশের মানুষের সাথে দেখা হয়, খুবই ভালো লাগে। এরা বাংলাদেশের, তারপরে পাকিস্তান, তারপরে ইয়ামেন, তারপরে উজবেকিস্তান, এরকম অনেক দেশের ভাইদের সাথে দেখা হয়েছে। দেখুন, এরা বিভিন্ন দেশ থেকে আসছেন। আমরা 3 ভাগের 2 ভাগে উঠে গেছি আলহামদুলিল্লাহ। আর অল্প একটু দূরে তো এই দেখুন কীরকম রাস্তা, খুবই ভয়ানক রাস্তা। তারপরে এখানে ছোট ছোট বাচ্চারা, মহিলারা হেঁটে যাচ্ছে। আমরা একদম উপরে চলে আসছি। এই যে আমরা জাবালে নূরের একদম শীর্ষ চূড়ায় এসেছি।
তো এখন আবার একটু নিচে নামতে হবে, এখানে খুবই রিস্ক। তো এই জায়গাটা অনেকেই যেতে পারে না, তবে আমার প্রথমে অনেকটাই ভয় হয়েছিল যে আমি যেতে পারবো কি না। পরে ভাবলাম যে এই পর্যন্ত আসছি, তো এখন যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মৃতি বিজড়িত হেরা গুহা না দেখতে পারি তাহলে ভালো লাগবে না। আলহামদুলিল্লাহ, অবশেষে হেরা গুহা এসে পৌঁছলাম। তো এই সেই হেরা গুহা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বপ্রথম কোরআন নাজিল হয়। সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হয় এখানে। এই যে আলহামদুলিল্লাহ। হেরা গুহায় যেতে হলে এই পাথরের ভিতরে দিয়ে যেতে হবে। এই দেখুন, এখানে এই পাথরের ভিতর দিয়ে একজন লোক ঢুকতে পারে। তো একজন করে যখন ঢুকে তখন কিন্তু বের হতে পারে না। এক সময় ঢুকে এবং ঢোকা শেষ হয় তখন আবার বের হয়। তো এই দেখুন কেমন পাহাড়, মানে পুরো পাথর দেওয়া। এই পাথরের ভিতর দিয়ে যেতে হয়। এটা এমন পাথর, তো মনে হয় কি যে ছোট বাচ্চারাও এই ভিতর দিয়ে যেতে পারবে না, অনেক কষ্ট হবে। কিন্তু আল্লাহর রহমতে আমি ঢুকতে পারছি। আমি এখন অবস্থান করছি জাবালে নূরে অবস্থিত হেরা গুহায়। এই সেই গুহা, এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন এবং এই গুহাতেই পবিত্র কোরআনের সূরা আলাকের প্রথম 5 আয়াত অবতীর্ণ হয়। এই যে এখানে হাজার হাজার মানুষের সমাগম হয় প্রতিদিন। সমতল ভূমি থেকে অনেক উপরে, অনেক রিস্ক নিয়ে উঠতে হয় এখানে। আলহামদুলিল্লাহ, অবশ্যই সাকসেস হলাম আমরা একেবারে হেরা গুহাতেই আছি। জাবালে নূর পাহাড়ের উপর থেকে নিচের অবস্থা দেখুন। এই হচ্ছে পবিত্র মক্কা নগরী। এটা হচ্ছে জাবালে নূর একদম উপরে। आराम से। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা দেখে আসছি একেবারে শেষ গন্তব্যে আমরা চলে আসছি। আলহামদুলিল্লাহ, যেখানে কোরআন নাজিল হয়েছে সেই স্থানেই আমরা দেখে আসলাম। আলহামদুলিল্লাহ, অনুভূতি প্রকাশ করার মতো না। আল্লাহ পাকের কাছে হাজার শুকরিয়া যে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ।